হবে ওইটাই আমি দেখতে চাই। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবার রীতিমতো আইনের জালে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলার 11 নম্বর আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন তিনি। সিআইডির বিশেষ অভিযানিক দল বরিশাল থেকে তাকে আটক করে। আমি চিন্তা করেছি যে প্ল্যানটা কি নিয়ে আমাকে অ্যারেস্ট করবে। শুধু তাই নয়, একই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। ইতোমধ্যে গত 17 আগস্ট গ্রেফতার হয়েছেন আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, যিনি মামলার 22 নম্বর আসামি। এদিকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সংগঠন সরকারের প্রতি আলটিমেটাম দিয়ে জানিয়েছিল আফ্রিদিকে দ্রুত গ্রেফতার করতে হবে। তাদের অভিযোগ, তিনি শুধু বর্তমান সরকারের সময়ই নয়, বরং 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনে অর্থ সরবরাহ করেছিলেন। এছাড়াও 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান নস্যাৎ করতেও সক্রিয়ভাবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। উপকার করেন, উপকার হবে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তৌহিদ আফ্রিদি। তবে 12 নভেম্বর টিকটকার রাইসাকে বিয়ে করে তিনি আবার প্রকাশ্যে আসেন। এমনকি মামলায় অভিযুক্ত থাকলেও নববধূর প্রথম আগমনকে মাই টিভির অফিসে জাঁকজমকভাবে উদযাপন করেন তিনি ও তার বাবা। সবশেষে সিআইডির অভিযানে তার গ্রেফতার জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবীদের কাছে এক প্রকার স্বস্তির খবর। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।